ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। এখন রয়েছি বোলপুর স্টেশনে। এই পিছনেই দাঁড়িয়ে আছে 12338 ডাউন হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস। এই শান্তিনিকেতন এক্সপ্রেসে করে হাওড়া যাব এবং এটা অনেকদিন পর রেল ব্লগ করতে বেরোলাম। সঙ্গে থাকুন, ব্লগটা দেখুন। আজকে শান্তিনিকেতন ধরে যে হাওড়া যাচ্ছি অনেকদিন পর। চলুন, ট্রেন ছাড়বে এবার 1:10 বাজে, 1:15 ছাড়বে। এখন আমাদের ট্রেন অজয় নদের উপর দিয়ে ছুটে চলেছে। ওই পাশে যে ব্রিজটি দেখা যাচ্ছে ওটি হলো NH2B, যা বোলপুরকে বর্ধমানে NH2 এর সঙ্গে যুক্ত করেছে। এবং এই অজয় নদ পেরোনোর সাথে সাথেই আমরা বীরভূম জেলা থেকে পূর্ব বর্ধমান জেলায় প্রবেশ করছি। আজকে আমরা যে টোটাল ডিস্টেন্স অতিক্রম করবো 147 কিলোমিটার বোলপুর ছেড়ে হাওড়া পর্যন্ত। এবং বোলপুরের এবং হাওড়ার মাঝে মাত্র দুটো স্টপেজ আছে। প্রথম হচ্ছে ঘুষখাড়া, তারপর বর্ধমান জংশন। ঘুষখাড়া খুব ভালো স্পিডে যাচ্ছে, প্রচণ্ড গতি করছে ট্রেন। মনে একটা যানবাহন ভাই, যে মানে ওই রোডের সঙ্গে কেউ মোকাবিলা করার কোনো রোড যানবাহনের এখনো পর্যন্ত সমস্যা নেই। মাপবো আমরা। ঠিক আছে।
এবার আমাদের সঙ্গে ক্রসিং হবে 13015 আপ হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস। কবিগুরু এক্সপ্রেস আসছে, এবার দেখা হবে। ওই যে লাইনটা আসছে আসানসোল বর্ধমানের দিক থেকে আসছে মেন লাইন, সেই লাইনের সঙ্গে আমাদের এই বোলপুর শান্তিনিকেতন রামপুরহাটের এই লাইনটি খানা জংশনে এসে মিশে যায়। এই খানা জংশনে মেন লাইনের সঙ্গে মিশে যাচ্ছে বোলপুর শান্তিনিকেতন লাইন। এই লাইনটি আসছে আসানসোল দুর্গাপুরের দিক থেকে। আমরা এখন খানা জংশন ঢুকছি, মেন লাইনে উঠছি। Bye.
পৌঁছালাম এই বর্ধমান। আজকের জার্নির দ্বিতীয় স্টপেজ বর্ধমান, দ্বিতীয় এবং সেটাই শেষ স্টপেজ। এরপর হচ্ছে হাওড়া। সীতাভোগ মিহিদানার দেশ এই বর্ধমান জংশন। আর বর্ধমানকে জংশন বলা হয় তার কারণ এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে কাটোয়া যাওয়ার লাইন। বর্ধমানের এটা আছে 5 নম্বর প্ল্যাটফর্মে। ডাউনের গাড়ি বেশিরভাগ 5 নম্বরেই যায়। 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 2 মিনিট, বাড়ি ছেড়ে দেবে। এরপরে একদম হাওড়া। বর্তমানে টাইম 10 মিনিটের মতো লেট আছে গাড়ি, দেখি কতক্ষণ লাগে হাওড়া পৌঁছাতে। পিছনে এই যে কেবল স্টোরেজ ব্রিজ বর্ধমানের স্টেশনের মাথার উপর দিয়ে, যেটা অনেক দূর থেকে দেখা যায়। এই ট্রেন ছেড়ে দিল বর্ধমান থেকে। বর্ধমান হচ্ছে এই আমাদের বোলপুর হাওড়া রোডের সবথেকে ব্যস্ততম স্টেশন। বর্ধমানে এখন সারাদিনে প্রচুর ট্রেন যাতায়াত করে এবং প্রচুর মানুষ এই বর্ধমানে যাওয়া চালনা করেন। বর্ধমান পূর্ব বর্ধমান জেলার সদর শহর এবং পশ্চিমবঙ্গের 5ম বৃহত্তম শহর। প্রচুর মানুষ এখানে বসবাস করেন এবং এখানে মেডিকেল কলেজ থাকার সুবাদে আশপাশ থেকে ট্রেনে এবং বাসে প্রতিদিন প্রচুর লোক বর্ধমান যাতায়াত করে। বর্ধমানে বেশ কিছু লোক নেমে গেল। বর্তমানে টাইম ছিল 2:08, 2:18 ঢুকলো ট্রেন। তো দেখা যাক কতক্ষণ লাগে। আর আজ থেকে স্বাভাবিক হওয়ার কথা। তো বর্তমান আমাদের হাওড়া রুটে স্বাভাবিকভাবেই চলছে, দেখা যাক।
স্টে করতে হয় শোন, আমাকে আমি তো এক ফোন দিয়ে দিলাম, তোর যদি স্টে করতে হয় স্টে করে যাবি। চৌধুরীটা একটু দেখে নি না, চৌধুরীটা তো আমার কথা শুনবে না। আমার ফোন করবে না। খেলে তুই খেলে ঠিক আছে। সুমিত্রা হয়ে গেল তো? আগে সোনালি দিয়েছে আর Platform number 19. এই লোক বাইরেটা দিতে এই যে ড্রাইভার সকালবেলা ডেলিভারি হয়ে 10টার সময় যায়, আমারই চলে আসে 5-8টার মধ্যে। এই অবশেষে হাওড়া স্টেশনে পৌঁছালাম, 12 নম্বর প্ল্যাটফর্মে। অনেকটাই লেট হলো, বলুন ট্রেন থেকে নামি, এবার দেখা যাবে। ট্রেন তো ঢুকতেই চাইছিল না, স্টেশন অনেক আগেই চলে এসেছিল, কিন্তু ঢুকতেই প্রচুর দেরি হলো। এবার স্টেশনে নামবো, লোকজন দাঁড়িয়ে আছে 12 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া।